আমার প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে যে চ্যানেলটা খুলেছি তার মধ্যে বিশেষ করে রিয়েলিটি যেটা আছে এবং গ্রামের মানুষ কীভাবে তার ইনকাম সোর্স আছে এবং প্রাণীদের কাছে তারা কীভাবে এ খাদ্য সংগ্রহণ করে এবং তাদের ঘর কীরকম থাকে, তাদের বিহেভিয়ার কীরকম থাকে এবং হিউম্যান এবং অ্যানিমালের যে ট্রাস্ট কীরকম থাকে এবং তাদের ঘরগুলি কীরকম থাকে তা আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। বিশেষ করে সাউন্ডগুলি শুনুন। সকালবেলা বিশেষ করে মর্নিং শো যাকে বলা হয়, সকালবেলা বিশেষ করে যে ফার্মাররা আছে, ভিলেজ ফার্মাররা, তারা কিভাবে প্রথম অবস্থায় সকালবেলা তাদের ঘরের সামনে গরুগুলিকে রাখে এবং বিভিন্ন সিমটম উপলব্ধি করে এবং যে এটার কী হয়েছে যদি অসুবিধা থাকে তারা ডাক্তারবাবুকে তারা সঙ্গে সঙ্গে কল করে। ওরা তার জন্য তারা খুব বিহেভিয়ার থাকে। আর দেখুন ঘরটা ওইখানে আছে, খুব কাছাকাছি আছে এবং তাদের যে কিছু সকালবেলা খাবার দেওয়া হয় এবং বাছুরকে তার ন্যাচারালিভাবে দুধ খাওয়াতে হয়। মার দুধ খায় খুব শাল দুধ বিশেষ করে খুব জনপ্রিয় এবং খুব রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। তাই বিশেষ করে এবং বাছুর তার মার থেকে দুধ খাচ্ছে এবং গাইগুলি এবং তার বাছুরগুলিকে যে স্টোরের কথা যেটা বলেছি, বিশেষ করে এটাকে বাংলাতে খের বলা হয়। খের কীভাবে স্টোর করা হয় আসুন আপনাদের দেখাচ্ছি। বিশেষ করে যখন বৃষ্টির সিজন থাকে তখন গরুকে ঘাস খাওয়াতে খুব কষ্ট হয়ে যায়, তখন যাতে নিচে মাটির সাথে কোনো কানেক্টেড না হয় এবং উপর থেকে যাতে জল না পড়ে ভিতরে যাগুলি ভিজে যায় তার জন্য এগুলি করা হয়েছে। আর বিশেষ করে এখন শিপগুলিও খুব জনপ্রিয়তা লাভ করেছে এবং গ্রাম অঞ্চলে এবং শিপের কারণ ব্যয়বহুল অনেক ভালো এবং এখানে চাষাবাস করে খুব লাভবান হওয়া যায়। তাই শিপের কিন্তু চাহিদা বিশেষ করে গ্রাম অঞ্চলে, বিশেষ করে হিল এরিয়ার মধ্যে তো এগুলি আছে, এখন গ্রামের সমতলের মধ্যে এগুলির খুব জনপ্রিয় ভূমিকা দেখা যাচ্ছে। আর বিশেষ করে গ্রামের যারা গরু পালন করছেন তাদের বিশেষ করে দেখুন এরকম ছোটোখাটো বাড়ির সামনে একটু খালি জায়গা থাকে, ওইখানে আপনারা বিভিন্ন জায়গায় যেমন হলিস্টিন ফিজিশিয়ান আছেন, জার্সি ক্রস আছে, আপনার সমস্ত কিছু ব্রিড বিশেষ করে এইখানে যে বিশেষ করে নর্থ ইস্ট ত্রিপুরার মধ্যে যে এরকম গাভীগুলি পাওয়া যায়, যে ব্রিডগুলি বেস্ট ব্রিড, বিশেষ করে ফার্মারদের সাথে আমি কথা বলে এটা বুঝে গিয়েছি যে ফার্মারদের বেস্ট ব্রিড হিসাবে এখন আপনাদের সামনে যে ভিডিওগুলি তুলে ধরেছি এগুলি তাদের খাওয়া দাওয়া এবং ন্যাচারালি বিশেষ করে হয়ে থাকে এবং তাদের কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে থাকে। তাই বিশেষ করে দেখুন ওরা অনায়াসে ন্যাচারালিভাবে বলতে পারেন, কিন্তু আপনার ফার্মাররা তাদেরকে খুব যত্ন সহকারে রাখছে এবং ওদের কী কী বিহেভিয়ার হচ্ছে, ওদের গোবরটা ঠিক আছে কিনা, শরীরের টেম্পারেচার আছে কিনা এবং কানগুলি লাড়াচাড়া করলে বা এরকম যদি লেজটা লাড়া হয় তাহলে বোঝা যাবে যে ওর অনেকাংশে ভালো আছে। তাই এগুলির সিমটমগুলি ফার্মাররা কিন্তু অনেক কিছু নলেজেবল হয়ে থাকে। তাই বিশেষ করে আমি ভিউয়ার্সরা যারা বলছেন যদি গ্রামের এরকম ব্লগ দেখতে চান, যেটাও স্টোর বলেছিলাম যে যেটাকে খের বলা হয়, এগুলিকে কীভাবে স্টোর করা হয়, প্রথম রোদ্রে দেওয়া হয়। দেখুন আসলে আমি একটু হাত দিয়ে দেখি, আসলে এই জিনিসগুলি আপনাদের সামনে একটা বলবো যে এই খেরগুলি দেখুন, এগুলিকে যদি আপনারা ফুল না খাইয়ে যদি আস্তে আস্তে কেটে কেটে খাওয়ান তাহলে কিন্তু আপনার এনার্জি লেভেলটা অনেক থাকে। তারপরে গুড় দিয়ে যদি মিক্সড করে জলের সাথে আপনি খাওয়াতে পারেন তাহলে ওর বেনিফিট সবচেয়ে বেশি পাওয়া যায়। তাই ভিউয়ার্স, আর আজকে আপনাদের সামনে বিশেষ করে যে ফার্মাররা কীভাবে, যেহেতু তারা গরিব অংশের মানুষ, তারা কীভাবে ঘরগুলি তৈরি করে উপরে টিনের ছানি থাকবে এবং নিচে বেম্বো অর্থাৎ বাঁশ দিয়ে, দেখুন অনায়াসে দরজা ওপেন দরজা থাকে, খোলা থাকে, কোনো অসুবিধা হয় না এবং যাতে ওই পাইপলাইন রেখেছেন জলগুলি যাতে নিষ্কাশন হতে পারে, ঘরটাকে ফ্লোরটা খুবই ইট দিয়ে ওরা সোলিং করে রেখেছে এবং জলের দেখুন পাত্র রাখা হয়েছে খুব সুন্দরভাবে, এখানে খুব কেয়ারলিভাবে করা হয়। তো বিশেষ করে ফ্লোরটা যাতে পরিষ্কার থাকে, তাহলে নোংরা না থাকে, নিট অ্যান্ড ক্লিন রাখা হয় এবং আবহাওয়া যাতে এবং পরিবেশ বিশেষ করে বাতাস যাতে আপ ডাউন করতে পারে তার জন্য এরকম খুলে রাখা হয়েছে। তো ভিউয়ার্স, বিশেষ করে এটা আমি গ্রামের ব্লগ বলতে পারেন, ডায়েরি ফার্মিংয়ের যে অ্যানিম্যাল ব্লগ আছে, যে গ্রামের বিশেষ করে ফার্মিং লাইফটা কীরকম থাকে এবং ভিলেজ লাইফটার মধ্যে যে কীরকম ওদের বিহেভিয়ার এবং ঘরটা কীরকম থাকে এবং সমস্ত কিছু আপনাদের সামনে আজকে তুলে ধরেছি। তো আপনাদের সাথে যদি একটুও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনারা কীরকম ভিডিও চান কমেন্ট করবেন।
গেছে গা।